আজকে তোমাদের সামনে তুলে ধরব ফিলোজফি, একটা 8 মার্কের নোট আর অথবা দিয়ে থাকবে ব্যাকরণ। আমি কোশ্চিনসের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি। তো আমি ব্যাকরণটা অল্প সময়ে নাম্বারটা পাওয়া যায়, নোট লিখলে বেশি সময় লাগবে। তো তোমরা দেখে নাও কোশ্চিনসে যে কিভাবে ব্রড কোশ্চিনস থাকে এবং অথবা দিয়ে ব্যাকরণটা থাকে, আর তোমাদের প্রথম থেকে কি ব্যাকরণ থাকবে সেটা আমি আজকে তোমাদের দেখাবো। যে বচন কাকে বলে, উদাহরণ সহযোগে বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য, একটি নিরপেক্ষ বচনের সংযোজনের কাজ কি, অথবা এই যে লেখা আছে তর্কসম্মত আকারে রূপান্তরিত করে, মানে বচন করতে বলছে, আর কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য। 23-এর কোশ্চিন সেটা। তো সামনেবার 2024-এ যে ব্যাকরণগুলো এইরকমই একটা বড় নোট অথবা দিয়ে ব্যাকরণ, এখানে যেমন একটা বড় নোট অথবা দিয়ে এই যে নিচে ব্যাকরণ। তো ব্যাকরণ করলে অল্প সময় নাম্বারগুলো পাওয়া যায়। তো আমি তোমাদের সামনে যে ব্যাকরণগুলো তুলে ধরবো, আসার সম্ভাবনা 2024-এ 99+% সম্ভাবনা রয়েছে। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদের প্রথম প্রশ্ন অথবা দিয়ে ব্যাকরণ কি কি আসার সম্ভাবনা আছে। যেমন আজকে তোমাদেরকে আমি শেখাবো গুণ ও পরিমাণ। তো আমি যেটা তোমাদের সামনে এখন তুলে ধরছি, প্রথমে গুণ এবং পরিমাণ জানতে হলে তোমাদেরকে গুণ অনুসারে বচন কি আর পরিমাণ অনুসারে বচন কয় প্রকার এটা জানতে হবে, এবং নামগুলো জানতে হবে। কোন বচন গুণ অনুসারে বচন কয় ভাগে বিভক্ত, পরিমাণ অনুসারে বচন কয় ভাবে বিভক্ত, সেটা আমি তুলে ধরে কিভাবে ব্যাকরণ আসবে তা দেখানোর চেষ্টা করছি। তো গুণ অনুসারে বচন দুই প্রকার। একটা হচ্ছে সদর্থক আর একটি হচ্ছে ননর্থক। তো সদর্থককে এ আর আই, বচন 4টি। তো এ আর আই বচনে আমরা হয় লিখি, তাই এটা সদর্থক। এবং ও এবং ই বচনে আমরা লিখি ননর্থক। তো এই যে ও আর ই বচন হচ্ছে কি ননর্থক, কেন কি আমরা এখানে নয় লিখি। তো বচন 4টি, এ, আই, ও, ই। তো গুণ অনুসারে বচন দুই প্রকার, সদর্থক ননর্থক। তো সদর্থক 1, ননর্থক 1। তাহলে গুণ অনুসারে বচন দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক ননর্থক। সদর্থককে এ আর আই, ননর্থককে ও আর ই। এটা তোমাদেরকে জানতে হবে যে সামনেবার গুণ এবং পরিমাণ যে ব্যাকরণটি আসবে, তো এটা জানা জরুরি আছে, কেন কি এটা না মুখস্থ করলে গুণ পরিমাণ সম্ভব নয়। তাহলে পরিমাণ অনুসারে বচন, পরিমাণ অনুসারে বচন দুই প্রকার। একটা হচ্ছে সামান্য আর একটি হচ্ছে বিশেষ। তাহলে এই 4টি বচনের মধ্যে পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, একটা হচ্ছে সামান্য, একটা হচ্ছে বিশেষ। তাহলে সামান্যকে এ আর ই বচনকে সামান্য বচন বলে, আর ও আর আই বচনকে বিশেষ বচন বলে। ও আর আইকে বলে বিশেষ, আর এ আর ইকে বলে সামান্য। তো গুণ পরিমাণ করতে হলে তোমাদের অবশ্যই জানতে হবে গুণ অনুসারে বচন দুই প্রকার,
সদর্থক ননর্থক। সদর্থককে এ আর আই, কেন কি আমরা হয় লিখি। ননর্থককে ও আর ই। তাহলে গুণ অনুসারে বচন দুই প্রকার হলো, সদর্থক ননর্থক। সদর্থক এ আই, ননর্থক ও আর ই। আর পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য বিশেষ। সামান্যকে এ ই, বিশেষকে ও আর আই। এবার আমি তোমাদেরকে দেখাবো যে সামনেবার এই গুণ পরিমাণ কিভাবে তোমাদেরকে করতে হবে। যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের মাথায় এই জিনিসটা আসতে বাধ্য থাকবে। তাহলে এটা তোমরা মনে রাখো, এই দুটো গুণ আর পরিমাণ। আমি দেখাচ্ছি গুণ আর পরিমাণ কিভাবে করতে হবে। তোমাদের হেডিংয়ে লেখা থাকবে তর্ক সম্মত আকারে রূপান্তরিত করে করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করে। গুণ ও পরিমাণ পরিস্ফুট করে। এটা হেডিংয়ে লেখা থাকবে। তর্কসম্মত আকারে রূপান্তরিত করো বলতে বচন করো। এর আগে আমি বচন নিয়ে আলোচনা করেছি, এ ই আই ও, 4টি বচন। এটা করতে হলে বচন জানা অবশ্যই দরকার। তো তর্কসম্মত আকারে বচনে রূপান্তরিত করো, তাদের গুণ ও পরিমাণ পরিস্ফুট করো বা নির্দেশ করো। যেমন তোমাকে দিল মানুষ মরণশীল। তাহলে এটা কি বলেছে, মানুষ মরণশীল। এরকম 4টে লজিক দেওয়া থাকবে, আর এটাকে গুণ পরিমাণ করে দেখাতে হবে। তো আমি 2-3টে তুলে ধরছি। যে তর্কসম্মত আকার বলতে এটার বচনে রূপান্তরিত করতে হবে। কিভাবে করব? এলে তো আমি এর আগে আলোচনা করেছি বচন সম্বন্ধে। তো এলে মানুষ মরণশীল, তার মানে সকল মানুষ মরবে। সকলকে বোঝাচ্ছে ঘটনা সত্যি, অতএব মানুষ মরণশীল, এটা সত্য। তো এটা এ বচনে যাবে এবং এ বচনে সকল মানুষ হয় মরণশীল, এ বচন। তাহলে এটা এ বচন। তাহলে এ বচন কি? গুণ অনুসারে এই এ বচনটা, গুণ অনুসারে এ বচন হবে এ বচন, গুণ অনুসারে সদর্থক। প্রথমে যে আমি গুণ অনুসারে 2 ভাগ লিখেছিলাম, সদর্থক ননর্থক, তো সেখানে তোমরা দেখে দাও এ বচন গুণ অনুসারে সদর্থক। তাহলে এ বচন পরিমাণ অনুসারী তো এ বচন পরিমাণ অনুসারে কি? সামান্য। পূর্বে গুণ এবং পরিমাণ ভাগ করে দেয়া রয়েছে, ওটা দেখে তোমরা করো। তারপরে হয়তো দিল এটা 1 নম্বর, এইভাবে গুণ পরিমাণ করতে হবে। এটা করলে 4টে থাকবে, 4 দুগুণা 8 নম্বর। 8 নম্বর। তো এটা একটা। আর একটা দেখায়,
সাদা হাতি আছে। 2 নম্বর, এই যে এটা একটা বচন মানে বাক্য, এটাকে বচনে রূপান্তরিত করতে হবে। তো বলছে সাদা হাতি আছে। তো আমরা জানি সকল হাতি সাদা হয় না, কিন্তু সাদা হাতি আছে। তাহলে কিছুকে বোঝাচ্ছে আর হয় বোঝাচ্ছে, তাহলে এটা বচনে কি যাবে? আই বচন। তাহলে এলে আই বচন। তো আই বচনে দুটো কোনো 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 হাতি হয় সাদা। তাহলে কি দাঁড়ানো লজিক ফর্ম? সাদা হাতি আছে, আমি বচনে রূপান্তরিত করব। যে তর্কসম্মত আকার মানে হচ্ছে বচন। তো কোনো কোনো হাতি হয় সাদা, তাহলে লজিকটা কি বেরিয়েছে? আই। তাহলে আয়ে আই বচন, গুণ অনুসারে কি? গুণ অনুসারে আই বচন সদর্থক। তাহলে আই বচন গুণ অনুসারে সদর্থক, আর আই বচন পরিমাণ অনুসারে। বিশেষ। তো এই দুটো তুলে ধরলাম, একটা এ বচনের উপরে, একটা আই বচনের উপরে। তো তোমরা গুণ ও পরিমাণ যে ভাগ দুটো আমি প্রথমে আলোচনা করেছি, গুণ অনুসারে বচন 2 প্রকার, একটা হচ্ছে সদর্থক, একটা হচ্ছে ননর্থক। সদর্থককে এ আর আই, ননর্থককে ও আর ই। এ আর আই এ হয় বসে, ও আর ই এ নয় বসে, তাই ননর্থক। তো ওটা যদি মুখস্থ রাখো। এবং পরিমাণ অনুসারে বচন 2 প্রকার, একটা হচ্ছে সামান্য, একটা হচ্ছে বিশেষ। এ আর ই সামান্য একে ধরা হয় পরিমাণ অনুসারে। কেন? এ সকলকে প্রকাশ করে, যেমন সকল মানুষ হয় মরণশীল। আর ই সকলকেই প্রকাশ করে কিন্তু নেগেটিভ, যেমন কোনো কুকুর নয় বেড়াল। তো কোনো বলতে একটা কুকুরও বাদ যায় না, তার মানে সকলকেই প্রকাশ করে। সেই জন্য এ আর ই কে সামান্য ধরি, আর ও আর আই এটা বিশেষ। কেন? কেন কি এদের সামনে কোনো কোনো শব্দটা ব্যবহার হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। কোনো কোনো ওয়ে যেমন লিখি কোনো কোনো নয়, আর আয়ে লিখি কোনো কোনো হয়, তার মানে কিছুকে প্রকাশ করে। আর এ আর ই সকলকে প্রকাশ করে, তাই ওরা সামান্য। আর ও আর আই বিশেষ, কেন কি এরা কোনো কোনো মানে কিছুকে প্রকাশ করে। তো পরিমাণ অনুসারে বচন 2 প্রকার, সামান্য এবং বিশেষ। সামান্য হচ্ছে এ আর ই, আর পরিমাণ হচ্ছে আই আর ও। এটা যদি মুখস্থ রাখো তাহলে এটা পরীক্ষায় সামনেবার 99% আসার চান্স আছে। 4টে থাকবে, 2 করে 8 নম্বর। এটা এর পরিবর্তে আরেকটা আছে, এর পরের দিন যেটা আমি তুলে ধরবো। যদি এটা কোনো রকমে না দেয় তাহলে এর পরিবর্তে যেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে এর পরের দিন আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো এইরকম 4টে থাকবে, 4 দুগুণা 8। তোমরা শুধু গুণ আর পরিমাণ মুখস্থ করে নাও, আর 10 মিনিটের মধ্যে এটা 8 মার্ক কমপ্লিট হবে। আর এটা যদি না করে আমরা যদি নোটের উপরে যাই, যেটা আমি কোশ্চেন্সে দেখিয়েছি, সেখানে কিন্তু বহু সময় লাগবে। তো একটু সময় দিয়ে এই লজিকগুলো দেখে নাও, অনায়াসে তোমরা পরীক্ষায় করতে পারবে। সামনে পরীক্ষায় এইচএসে ফিলোজফি সাবজেক্টে।